ছাত্র জনতা দেখিয়ে দেবে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হয়। বাংলাদেশ গঠন করতে হবে, যোগ্যদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। এই সাহস, এই দুঃসাহস যে দেখিয়েছে, আপনারা সময় থাকতে শুধরে নেন। সাইদুল হাসিন মুক্ত, সাইদুল হাসিন মুক্ত। স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে আর কোনো বৈষম্যমূলক কোটা প্রথা থাকবে না, কিন্তু এখনো কোটা প্রথার ভিত্তিতে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা পরিচালিত হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগামীর বাংলাদেশে সকল ধরনের ইউনিভার্সিটি, সকল ধরনের চাকরির পরীক্ষা, সকল ধরনের ভর্তি পরীক্ষা থেকে শুধুমাত্র উপজাতি এবং প্রতিবন্ধী কোটা ছাড়া সকল কোটা অবিলম্বে বিলোপ করার জন্য অনুরোধ করছি। যদি এর ব্যত্যয় ঘটনা হয়, আবার স্বৈরাচারী শেখ হাসিনার মতো করে নিজেদের মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করুন। সংগ্রামী উপস্থিতি, বর্তমান সরকার কাদের মনোবাসনা পূরণ করার জন্য কাজ করছে আমাদের বোধগম্য নয়। কোটার মাধ্যমে অযোগ্য লোকজন যদি ডাক্তার হয়, তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। বাংলাদেশে যখন অযোগ্য ডাক্তার তৈরি হবে, তারা বিভিন্ন পার্শ্ববর্তী দাদাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কি কোটার মাধ্যমে মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে? আমরা অবিলম্বে ছাত্র জনতা যে প্রত্যাশায় জীবনকে বিলিয়ে দিয়েছে, সেই প্রত্যাশা পূরণ করার জন্য অনুরোধ করব। অথবা আপনারা যদি ছাত্র জনতার প্রত্যাশাকে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে গদি ছেড়ে দেন। ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, যারা আহত পঙ্গু হয়েছে, তাদেরকে সরকারে বসাবেন এবং ছাত্র জনতা দেখিয়ে দেবে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হয়। সংগ্রামী উপস্থিতি, আমরা বর্তমান সরকারকে 3 দিনের সময় দিলাম। 3 দিনের ভিতরে মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ না করলে আবার রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। সাইদুল হাসিন মুক্ত, সাইদুল হাসিন মুক্ত। ইনকিলাব জিন্দাবাদ। বিশ্বাস দেখিয়েছে, কোটা নামক বৈষম্যকে আবারও সবার সামনে নিয়ে আসছে। এই ইন্টারিম ভুলে গিয়েছে, ছাত্র সমাজ তাদের রক্ত দিয়ে ইন্টারিমকে ক্ষমতায় বসিয়েছে। এই ইন্টারিমের বৈধতা ছাত্র সমাজ দিয়েছে। এই ইন্টারিমকে কোনো রাজনৈতিক দল দেয় নাই। যে ছাত্র সমাজের রক্তের উপরে ইন্টারিম দাঁড়িয়ে আছে, সেই ছাত্র সমাজকে মূল্যায়ন না করে আবারও কোটা বৈষম্যের মাধ্যমে সে সাহস দেখিয়েছে যে সে চাইলে যা কিছু করতে পারে। এটা তো ফেসিবাদ রাস্তাটা ছিল। এই ফেসিবাদ রাস্তাটা থেকে এই দুঃসাহস আবার তারা কি করে করতে পারে? আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, এই সরকারকে আপনারা যতই তুলতুলু করবেন না কেন, এই সরকার বিপ্লবকে ধারণ করতে চূড়ান্ত লেভেলের ব্যর্থ হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে সিদ্ধান্তগুলো আসছে মেডিকেলের মতো জায়গায়, যে ছাত্র দিনরাত 24 ঘন্টা পড়াশোনা করে, যে ছাত্র পড়ার টেবিল থেকে উঠতে চায় না, 73.25 নাম্বার যে পেয়েছে, আপনি কখনই বলতে পারবেন না সে মেধাবী না, সে যোগ্য না। সেই ছেলেকে মূল্যায়ন না করে মূল্যায়ন করা হয়েছে কাকে? যে 40 নাম্বার পেয়েছে, যে 37 নাম্বার পেয়েছে, যে 41 নাম্বার পেয়েছে। কারণ কি দেখেছে আপনাকে জানেন? কার বাবা মুক্তিযোদ্ধা। 1971 সালে কোন শিশু তো মুক্তিযুদ্ধ করে নাই। একজন মুক্তিযোদ্ধার বয়স যদি 15 বছর হয়ে থাকে, আপনি খেয়াল করে দেখেন বর্তমানে তার বয়স কত হওয়া উচিত। একজন 70 বছরের নাগরিকের ছেলে যদি কোটা নামক সুযোগ সুবিধা পায়, আপনি তাহলে বোঝেন আপনার অবস্থা কোথায় আর আমাদের অবস্থা কোথায়। 70 বছরের নাগরিকের ছেলে কোটা সুবিধা পাচ্ছে, তার 20 বছর বয়সী ছেলে কোটার সুবিধা পাচ্ছে। এটা কি হাস্যকর না? এটা এই অঙ্ক কি আপনারা মিলাতে পারবেন? আমি
আজকের এই জায়গা থেকে দুইটা দাবি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে কোটা নামক যে বৈষম্য, এই বৈষম্যমূলক কোটা পদে বাদ দিতে হবে। এই বৈষম্যমূলক কোটা পদে বাদ দিয়ে মেডিকেলের রেজাল্ট আবারও পুনরাবে প্রকাশ করতে হবে। 41-37 পাওয়া অযোগ্যরা কখনো ডাক্তার হতে পারে না। আজকে 41 পেয়ে যারা ডাক্তার হবে, আপনি খেয়াল করলে দেখবেন 10 বছর পরে এই অযোগ্যরাই আপনার চিকিৎসা দিবে। আপনি যখন দেখবেন সে মোবাইল খুলে চিকিৎসা নামক বই পড়ছে, আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে, তখন আপনি অবাক হয়ে ছাড়া আর কিছুই করতে পারবেন না। তো আপনাদের নিজেদের অধিকার যদি বাস্তবায়ন করতে চান, এই সকল অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। সামনের বাংলাদেশ যদি সুন্দরভাবে আমরা গঠন করতে চাই, অযোগ্যদেরকে কোনোভাবে মূল্যায়ন করা যাবে না। মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠন করতে হবে, যোগ্যদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। আমি আবারও বলছি, সামনের বাংলাদেশ সুন্দর, সামনের বাংলাদেশ বৈষম্যহীন। ইনকিলাব জিন্দাবাদ। জায়গা হবে না বাংলাদেশে আবার মেডিকেলের মতন জায়গায় কোটা ভিত্তিক নিয়োগের এই দুঃসাহসকে দেখায়। এই দুঃসাহস এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখায়? আপনাদের কি মনে হয় এখানে মানুষ কমে গেছে? প্রত্যেকটা নাগরিক আমাদের সাথে আছে। যত সময়ের মানুষ, যত শ্রেণী পেশার মানুষ দেখেন, প্রত্যেকে আমাদের দিকে চেয়ে আছে। এই সাহস, এই দুঃসাহস যে দেখিয়েছে, আপনারা সময় থাকতে শুধরে নেন। আমরা বারবার বলতে চাই, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা যেটুকু জীবন পেয়েছি পুরোটা বোনাস আমাদের। যতবার অন্যায় হবে আমরা বারবার কিন্তু ফিরে আসতেছি। এভাবে বাংলাদেশকে চলতে দেওয়া আর যায় না। আপনারা সরকারি যারা বসে আছেন, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেককে আমি বলছি, কিভাবে আবার এই মেডিকেলে এই নিয়োগ আপনারা কোটা ভিত্তিক দিতে পারেন? যে কোটার জন্য এত মানুষ শহীদ হলো, এত আহত হলো। কোটার জায়গা বাংলাদেশ হবে না। আমি খুব উত্তেজিত হয়ে গেছি, আমি দুঃখ প্রকাশ করতেছি, আমার কোনো ভাষা নেই বলার। কিন্তু এই প্রতিবাদ বাংলাদেশে চলবে যতক্ষণ না পর্যন্ত এই মেডিকেলের আমরা কোটা ছাড়া আবার এই নিয়োগ চাই। শুধু মেডিকেলের কথা আমি বলতে চাই না, বারবার আপনারা একই কাজ করবেন আর বারবার আমরা কি রাস্তায় নামবো? আমাদের কি দায় পড়ে গেছে সবসময় রাস্তার মধ্যে নামার? আপনারা কোথায় সচেতন নাগরিক? প্রত্যেকে সাবধান হয়ে যান। কোনোভাবেই কোনো সেক্টরে কোনো রকমের কোটা চলবে না। কোনো কোটা আমরা চাই না। কোটা না মেধা, ইনকিলাব জিন্দাবাদ।